অসুস্থতাজনিত কারণে শুক্রবার পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তার পদত্যাগের খবর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। রয়টার্স, বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট, ব্লুমবার্গ, মানি কন্ট্রোল ও WION এর মতো সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। গণমাধ্যমগুলোর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতির বিদায়, তার শারীরিক অসুস্থতার কথা এবং ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে তৈরি হওয়া নতুন রাজনৈতিক প্রেক্ষাপট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। 2023 সালের এপ্রিল থেকে দায়িত্ব পালন করা দেশের এই শীর্ষ সাংবিধানিক প্রধান এমন এক সময় বিদায় নিচ্ছেন যখন 2024 সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। যদিও বাংলাদেশের রাষ্ট্রপতির পদটি মূলত অলংকারিক এবং নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। বিবিসি প্রতিবেদনে আরও জানানো হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার পরপরই তার ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওপর পদত্যাগের চাপ সৃষ্টি হয়। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024 সালের আন্দোলনে 1400 মানুষের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। শেখ হাসিনা সাম্প্রতিক রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করার ইচ্ছা ব্যক্ত করেন। এরপরই রাষ্ট্রপতির অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। হংকং ভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলমের বরাতে জানায়, অসুস্থতা ও পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজনে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। তবে 3টি গোপন সূত্রের বরাতে তারা দাবি করে, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার পর সরকার পদত্যাগের জন্য তার উপর চাপ সৃষ্টি করে। প্রতিবেদনটিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগের ফলে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করা শেখ হাসিনা উচ্চ পর্যায়ে তার শেষ মিত্রকেও হারিয়ে পুরোপুরি নিঃসঙ্গ হয়ে পড়লেন। ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল তাদের বিশ্লেষণমূলক প্রতিবেদনে প্রশ্ন তুলেছে, শেখ হাসিনার সঙ্গে একটি ফোন কলই কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাগ্য নির্ধারণ করে দিল? প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ এবং তার সাম্প্রতিক ফোন কলই শাহাবুদ্দিনের পদত্যাগকে ত্বরান্বিত করেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর বার্তা দিতেই এই পদক্ষেপ নিয়েছে। ব্লুমবার্গ ও WION এর প্রতিবেদনে বলা হয়, 2028 সালের এপ্রিলে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও 76 বছর বয়সী এই রাষ্ট্রপতির অসময়ে বিদায় বাংলাদেশে আরও একটি বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা ঘটালো। 2024 সালের ছাত্র আন্দোলনের পর থেকে তৎকালীন সরকারের একমাত্র সুনির্দিষ্ট সাংবিধানিক চিহ্ন ছিলেন শাহাবুদ্দিন। গণমাধ্যমগুলো বাংলাদেশের সংবিধানের ধারা উল্লেখ করে জানিয়েছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র দিলে পদত্যাগ কার্যকর হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।